হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরা তৃতীয় চ্যাপ্টারে দেখেছিলাম মিস জেলিনের ফোনে মেসেজ দিয়ে বলে, তুমি কোথায়? আমার কাজ শেষ, আমাকে নিতে আসো, আমি আরবান অথরিটির সামনে। তখন লিন মিস জেকে বলে, অফকোর্স, আমি 30 মিনিটের ভিতর ওখানে আসতেছি, আপনি চিন্তা করবেন না। এরপর সিন শিফট হয় আরবান অথরিটির বিল্ডিংয়ের সামনে, যেখানে মিস জে দাঁড়িয়েছিল। তখন সেখানে 30 মিনিট পর লিন গাড়ি নিয়ে চলে আসে। তখন মিস জে লিনের গাড়ি দেখে হাত উঠিয়ে ইশারা দিয়ে বলে, আমি এখানে। এরপর মিস জে লিনের গাড়ির ভিতর বসলে লিন মিস জের সাথে ফ্ল্যাটিং করা শুরু করে এবং মিস জেকে বলে, আমার মনে হচ্ছে আমি কতদিন ধরে আপনাকে দেখি না। তখন মিস জে লিনের কথা শুনে একটু লজ্জা পেয়ে লিনকে বলে, তুমি বাজে কথা বলো না। এরপর লিন হেসে মিস জেকে বলে, আপনি প্রথমে আমাকে অর্ডার দিন। তখন মিস জে শক হয়ে লিনকে বলে, তুমি কি বলছো, আর কিসের অর্ডার? তখন লিন মিস জেকে হেসে বলে, আপনি কি সব ভুলে গেছেন? আপনি জানেন না যে আমি বেলাবেলা ড্রাইভার? আমি সেই বেলাবেলা অর্ডারের কথা বলছি। তখন মিস জে একটু হেসে লিনকে বলে, ও বেলাবেলা অর্ডার, আমি ভুলে গিয়েছিলাম, আমি এখনই বেলাবেলা অর্ডার করছি। এই চ্যাপ্টারের শুরুতে মিস জেকে দেখি সে বেলাবেলা অর্ডার করছিল আর মনে মনে লিনের কথা ভাবছিল যে $3000 মিলিয়ন সুপার কার চালানোর আগে সে লিন ভালোভাবে আমার কোম্পানিতে কাজ করেছে এবং সে নিষ্ঠার সাথে কোম্পানি সেলস চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। এখন তো আর মনে হচ্ছে না যে সে আর কোম্পানিতে কাজ করবে। আমি কখনো ভাবিনি এমন একটা ভালো এমপ্লয়িকে কীভাবে বের করে দিতে পারে। তাছাড়া অমুক তুমুক বিষয়কে এত গুরুত্ব সহকারে নেওয়া অবশ্যই কর্তব্য, কিন্তু এত গম্ভীর একজন মানুষকে কিভাবে বরখাস্ত করতে পারে আমি কখনোই ভাবিনি। এর পিছনে নিশ্চয়ই কিছু একটা আছে, আমাকে দেখতে হবে, কারণ আমি কিছুই জানি না। মনে হচ্ছে এর মাধ্যমে এর পিছনের লোকটাকে ঠিকমতো খতিয়ে দেখতে হবে। এরপর মিস জে লিনের বালা অর্ডার দিয়ে দেয়। তখন লিন মিস জেকে বলে, আমি আপনার অর্ডার পেয়েছি। হঠাৎ সিস্টেম লেডি লিনের সামনে চলে আসে। তখন লিন শক হয়ে মিস জের দিকে তাকায়। গাইস, আমি সিস্টেম লেডিকে তার নাম ধরে ডাকবো। সিস্টেমের নাম লিং। এরপর লিনকে বলে, চিন্তা করো না, সে আমাকে দেখতে পারবে না। মাস্টার, এই মেয়েটিকে দেখতে অনেক সুন্দর, খুব ভালো লাগছে। এরপর লিনকে বলে, মাস্টার, আমি তার জন্য আপনাকে 85 বা তার চেয়ে বেশি পয়েন্ট দিয়েছি, তাকে দেখতে সত্যি খুব সুন্দর। এরপর খুশি হয়ে লিনকে বলে, মাস্টার, আপনার দ্বিতীয় অর্ডার সফলভাবে সাকসেস হয়েছে। মাস্টারকে অভিনন্দন, দুজন সুন্দরী মহিলাকে পরিবহনের জন্য। সিস্টেমের টাস্কটি সক্রিয়ভাবে সাকসেস হয়েছে, এ কারণে আপনাকে আবার 85 বা তার চেয়ে বেশি স্কোর পয়েন্ট দেওয়া হয়েছে। এরপর লিনকে বলে, মাস্টার, আপনার রিওয়ার্ড হিসাবে 10,000 দক্ষতা পয়েন্ট আর মিশন সম্পূর্ণ করার জন্য আপনাকে 50% দিয়েছি। তখন লিংকে বলে, তুমি শুধু তাকে 25 বা তার চেয়ে বেশি বিবেচনা করেছো। এরপর মির্জের নাম ধরে লিনকে বলে, মাস্টার, আমার পরামর্শ হলো জি চিং ইয়ানের মতো একজন সুন্দরী মহিলাকে 25 বা তার বেশি বিবেচনা করা উচিত না। এরপর মির্জে অবাক হয়ে লিনকে বলে, কি হয়েছে? আমাকে বাড়ি নিয়ে তুমি কি ভাবছো? তোমার কি হয়েছে? তোমার সমস্যাটা কি? আমার সমস্যা চেয়ে কি তোমার সমস্যা অনেক বড়? এরপর মির্জেকে বলে, আপনি কি সমস্যায় পড়েছেন? এটা কি ব্যক্তিগত নাকি ব্যবসায়িক সমস্যা? তখন মির্জে লিনকে বলে, আমার কোম্পানির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করতে চাই, কিন্তু শহরের 5 তারকা হোটেলগুলোতে যোগাযোগ করা হয়েছে, তাদেরকেই অনুষ্ঠানের জন্য হল ও সময় দিতে পারছিল না। আমি এই কারণেই চিন্তিত, কারণ আমি ভাবছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তখন মির্জাকে বলে,
আপনি পেনসিলাম হোটেল দেখতে পারেন, পেনসিলাম হোটেল অতটাও খারাপ না। তখন মির্জে লিনকে বলে, তুমি বাজে কথা বলো না, পেনসিলাম হোটেল তো জংহাইয়ের সবচেয়ে বড় হোটেল, সে একটা 5 তারকা হোটেল। আমার টাকা খরচ করতে কোনো ভয় নাই, কিন্তু পেনসিলাম হোটেলটা বুক করাটাই অসম্ভব। তখন লিন মুচকি হেসে বলে, মির্জে আপনি কি বলছেন? সেটা সবসময় সত্যি নাও হতে পারে, জীবন বিস্ময়ে ভরা। ঠিক যেমন আজ আমাদের দেখা হলো, হয়তো সেখানে গেলে আপনিও অবাক হয়ে যেতে পারেন। তখন মির্জে হেসে লিনকে বলে, তুমি তো কথা বলতে জানো, তাই এবার তোমার কথা শোনা যাক। তুমি এখনই গাড়ি ঘুরিয়ে নাও, চলো আমরা সরাসরি পেনসিলাম হোটেলে যাই। তখন লিন এক্সাইটিং হয়ে মির্জেকে বলে, আপনি ভালো ভেবেছেন, চলো যাওয়া যাক। এরপর মির্জে লিনকে বলে, কিন্তু আমি শুধু তোমাকে আগেই বলে দিচ্ছি, যদি কোনো সমঝোতায় না আসা যায়, আমি তোমাকে এই কাজের জন্য ভাড়া দেব না। তখন লিন মির্জেকে বলে, যদি আমি আপনার কাজ করে দেই তাহলে আমি কি পাবো? এরপর মির্জে লিনকে বলে, যদি আলোচনা করে কাজ করে দিতে পারো তাহলে পুরস্কার হিসেবে কি দেব তুমি ভাবো। তখন লিন মির্জেকে বলে, যদি কাজ হয়ে যায় তাহলে আপনাকে আমার সামনে 10 বার স্কোয়াট করতে হবে। এরপর মির্জা শখ হয়ে বলে, স্কোয়াট কি? তখন লিন মির্জেকে বলে, আপনার ফোন খুলে দেখে নিন। এরপর মির্জে তার ফোনে স্কোয়াট সম্পর্কে সার্চ করে ভয় পেয়ে লিনকে বলে, এই কাজটা তো অত্যন্ত লজ্জাজনক। তখন মির্জে শখে মনে মনে ভাবে, কিন্তু আমি আগেই ফোন করেছিলাম এবং সেখানকার ম্যানেজার বলেছিল কোনো জায়গা খালি নেই। আমি অনিচ্ছা সত্ত্বেও তার কথায় রাজি হয়ে গেলাম কিভাবে? এরপর মির্জে লিনকে বলে, ঠিক আছে, যদি কাজ হয়ে যায় তাহলে আমি তোমার সামনে আমি এই স্কট করব। এরপর সিন শিফট হয় পেনসিলাম হোটেলের ভিতর মির্জে রিসেপশনিস্টকে বলে, হ্যালো, আমি জি চিয়াং, আমি আপনার ম্যানেজার ওয়াং জিয়ার সাথে কথা বলতে চাই। তখন রিসেপশনিস্ট মির্জেকে বলে, হ্যালো, আপনার কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি গিয়ে ম্যানেজার ওয়াংকে জানিয়ে আসি। তখন লিন পিছন থেকে হাতের ইশারা দেয়। রিসেপশনিস্ট লিনের ইশারা দেখে মনে মনে ভাবে, এটা কি বসের সেই নতুন প্রেমিকা যার সাথে বস আবার আগের মতো গরিব সাজার ভান করছে? বসের আগের প্রেমিকার চেয়ে অনেক সুন্দরী, আমাকে আগে গিয়ে মিস্টার ওয়াংকে জানাতে হবে, আমাকে নার্ভাস হওয়া যাবে না। কিছুক্ষণ পর হোটেলের ম্যানেজার এসে মির্জের সাথে হাত মিলিয়ে বলে, আমাকে মাফ করবেন, আমি আপনাদের স্বাগতম জানাতে পারিনি, আমি দুঃখিত। তখন মির্জে ম্যানেজারকে বলে, হ্যালো ম্যানেজার ওয়াং, আমি সানরাইজ গ্রুপের জি চিয়াং, আমাদের কোম্পানি এই হোটেলের ভিতর একটি অনুষ্ঠান আয়োজন করতে চায়। আমি জানতে চাই পেনসিলাম হোটেলের অডিটোরিয়াম কি ভবিষ্যতে খালি পাওয়া যাবে? এরপর মির্জা ভয় পেয়ে মনে মনে ভাবে, আমি ইতিমধ্যেই চেষ্টা নিয়ে ভেবেছি, শুরুতে আমার এখানে বেশি একটা কিছু আশা ছিল না। সানরাইজ গ্রুপ তাদের হোটেলের চেয়ে ছোট। তখন ম্যানেজার মির্জাকে বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেব। তখন লিনের হাতের ইশারা দেখে ম্যানেজার ওয়াং খুশি হয়ে যায় এবং তখন লিন ম্যানেজারকে বলে, তুমি ভালো কাজ করেছো। এরপর মির্জে খুশি হয়ে ম্যানেজারকে বলে, সত্যি আপনাকে ধন্যবাদ ম্যানেজার ওয়াং, আমি 10 দিনের ভিতর অনুষ্ঠানের সব পরিকল্পনা করছি। তখন ম্যানেজারও হেসে মির্জাকে বলে, কোনো সমস্যা নেই, আমি এর ব্যবস্থা করব মির্জা, আপনি চিন্তা করবেন না, আমি পুরোপুরি সহযোগিতা করব। এরপর সিন শিফট হয় গাড়ির ভিতর। মির্জা লিনকে বলে, তুমি সত্যি একজন লাকি ছেলে, তুমি ঠিকই বলেছ, সত্যি একটা পরিবর্তন হয়েছে। তখন লিন মির্জাকে বলে, আমি তো আগেই বলেছিলাম এটা কাজ করবে, এটা আপাতত সরিয়ে রাখা যায়, আপনি আমাকে কথা দিয়েছিলেন, এখন আপনার কথা রাখার সময় হয়েছে। এরপর মির্জা লজ্জা পেয়ে লিনকে বলে, তুমি এখনও এটা কেন মনে রেখেছো? আমি তো সানরাইজ গ্রুপের প্রেসিডেন্ট, আমার কথার উপর কি তোমার কোনো ভরসা নেই? তখন লিন মির্জের সিট বেল্ট খুলে বলে, আমরা এখন গাড়ির ভিতর এবং এই আবহাওয়াটা অনেক ভালো লাগছে, আপনাকেও ভালো লাগবে। এরপর মির্জা লিনকে বলে, কি করছো? এটা তো একটা গাড়ি, আমরা কি পারি গিয়ে এই ব্যাপারে কথা বলতে পারি? তখন লিন এক্সাইটিং হয়ে জোরে গাড়ি চালিয়ে মির্জাকে বলে, ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। এরপর মির্জা শখ হয়ে মনে মনে ভাবে, আরে আমার কথাটা তো ভাবো, আমার কি পছন্দ বা অপছন্দের কোনো দাম নেই, আর সে শুধু স্কোয়াডের জন্য এত মরিয়া কেন? এরপর সিন শিফট হয়
ইউনজি ভিলার ভিতর মির্জে সোফার সাথে দাঁড়িয়ে লজ্জায় পেয়ে লিনকে বলেন, তুমি কি এখন এটা দেখতে চাও? তখন লিন একজন মেয়ে বাস হারামি লোকের মতো মির্জাকে বলে, তাড়াতাড়ি করো, আমি দেখতে চাই। তখন মির্জা লিনকে বলে, আমি আগেই বলে রাখি, আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি, যদি না পারি তাহলে অভিযোগ করবে না। তখন লিন হারামির মতো হেসে মির্জাকে বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু ভালোভাবে করুন, আমি অভিযোগ করব না। এরপর মির্জে লিনের সামনে স্কোয়াট করতে থাকেন। মির্জার স্কোয়াট করে দেখে লিনের নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সত্যি গাইস, মির্জাকে অনেক সেক্সি লাগছিল। হঠাৎ তখনই এক ওল্ডম্যান ভিতরে এসে রাগ হয়ে বলে, কি করছো তুমি? তখন লিন আর মির্জে শক হয়ে যায়। গাইস, আজ এখানেই শেষ।